জিনিয়ার কুকীর্তি হাতে নাতে ধরে ফেলল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে জিনিয়াকে নিয়ে টেনশন করছিল শুভ, আর ভাবছিল জিনিয়া কি সত্যি বদলে গেছে। আর তারপরে মোহনা তো আছেই। এরপরে আদ্রিতের সাথে কথা বলতে থাকে শুভ। যখনই জিনিয়ারা গেছিল কেনাকাটা করতে, সেই মুহূর্তে আদ্রিত চলে গেছে শুভর কাছে আর বলে, শুভ তুমি বরং আমার গাড়িতে চলো, মা আর মেজমা এক গাড়িতে চলে যাক। এরপরে সেবন্তী ভাবে আদি আর শুভর মধ্যে যেই ঝামেলাটা রয়েছে সেটা যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি ভালো। এইভাবে ওদের মধ্যে ঝামেলা বাড়ুক, এটা আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে রঞ্জিনী বলে, দিদিভাই চলো আমরা বরং এগোতে থাকি, কারণ আমাদেরকেও তো ফিরতে হবে। আমার মনে হয় আদি আর শুভর মধ্যে যত ঝুট ঝামেলা আছে ওরা তাড়াতাড়ি সেটা মিটিয়ে নিতে পারলেই ভালো। এর মাঝখানে দেখা যায় শুভর সাথে আদি কথা বলতে থাকে আর বলে, দেখো শুভ, আমি জানি মোহনাকে নিয়ে ওইভাবে রিয়্যাক্ট করাটা আমার একদমই উচিত হয়নি, কিন্তু তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। সব সময় মোহনাকে নিয়ে তুমি যদি এরকম বলতে থাকো তাহলে সেটা আমারও খারাপ লাগে। আমি শুধুমাত্র মোহনাকে আমার বন্ধুই ভাবি, ও কখনো তোমার জায়গা নিতে পারবে না, সেটা কোনোদিনও সম্ভবই নয়। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তুমি আমার স্ত্রী। স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে কি ভালোবাসা যায়? সেটা কোনোদিনও সম্ভব নয়। তার মাঝখানেই মোহনা ফোন করে দিয়েছে। এরপর মোহনা ভাবে, কি ব্যাপার, এখনও ফোন ধরছে না কেন আয়ান? ফোনটা তো ধরেছে। তখন মোহনা বলে, কি ব্যাপার আয়ান, তোমার ফোন ধরতে এত লেট হলো কেন? সব সময় তুমি কাজে ব্যস্ত থাকো, শুভকে নিয়ে ব্যস্ত থাকো, একটা সময় কি আমার ফোনটা ধরা যায় না? তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করতে পারো না, কিন্তু তুমি ভুলে যাচ্ছ বোধহয় যে আমি তোমাকে একটা নতুন জীবন দিয়েছি, আর সেই জীবনটায় তুমি অনেক ভালো আছো। একটা ঘন্টা যদি তুমি আমাকে দাও, এমন কিছু অসুবিধা হবে বলে অন্তত আমার মনে হয় না। এর মাঝখানে আদ্রিত বলে, মোহনা আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বলেই ফোনটা কেটে দেয়। আদ্রিত চাইলেও সমস্যার সমাধান করতে তো পারেই না, উল্টে ঝামেলা আরও বেড়ে যায়। এর মাঝখানে দেখা যায় যে শুভ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে যে আদ্রিত নিজের মুখে স্বীকার করছে সে মোহনাকে ভালোবেসে ফেলেছে, সে শুধুই মোহনাকে ভালোবাসে। কিন্তু এই স্বপ্নটা দেখার পরেই ভয় পেয়ে গেছে শুভ, আর ভাবে এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। না, আমি আর মোহনার ব্যাপারটাকে নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করব না, কাল সকাল থেকেই যা হবার হবে। এরপর সকাল হতেই শুভ ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছে আদির জন্য, আর এদিকে মোহনা ফোন করেই চলেছে, কিন্তু আয়ান আর ফোন ধরে না। শুভ ভাবে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, আমি আর কোনোভাবেই মোহনাকে নিজের মাথার মধ্যে রাখতে চাই না। খুব সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছে আদির জন্য। সেবন্তী বলে, বাবা এত সকাল সকাল উঠে আদির জন্য ব্রেকফাস্ট? শুভ তোর কিন্তু সব দিকে খেয়াল থাকে, এইটা আমি বেশ ভালো লক্ষ্য করেছি। আর ঠিক তখনই আদ্রিত চলে এসেছিল। সমিত আর আদ্রিত দুজনা মিলে কথা বলতে থাকে। শুভ ব্রেকফাস্ট নিয়ে আদির দিকে এগিয়ে যায়, কিন্তু আদ্রিতের খাওয়ার সময় নেই, একটা গন্ডগোল হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চলে যায় রয়্যাল আমেরিকাতে। আর এর মধ্যেই সেবন্তী বলে, শুভ আমার মনে হচ্ছে অফিসে কোনো একটা গন্ডগোল হয়েছে বুঝলি, তার জন্যই হয়তো আদি এত তাড়াতাড়ি করে চলে গেল, না হলে এত তাড়াতাড়ি তো যায় না, তুই বরং ওর খাবারটা রেখে দে। এরপর শুভ ভাবে, কি হলো, হঠাৎ করে এরকমভাবে চলে গেল। এরপরে আকাশও চলে এসেছে রয়্যাল আমেরিকা স্টোরে। তখন আদ্রিত বলে, না না, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমরা তো খুব শিওর ছিলাম যে টেন্ডারটা আমাদের কোম্পানি পাবে, কিন্তু সেখানে অন্য একটা কোম্পানি পেয়ে গেল, এটা তো বুঝতে পারছি না আকাশ। তখন আকাশ বলে, সেটাই তো, কোটেশনটা খুব একটা ডিফারেন্স হয়নি, কয়েকটা নাম্বারেরই জাস্ট হেরফের হয়েছে। কেন জানি না, আমার মনে হচ্ছে আমাদের এই কোটেশনটা জেনে গিয়ে সে নিজের মতন একটা কোটেশন সেট করেছে। আমার কিন্তু এটাই মনে হচ্ছে, কারণ যেটা ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা অনেকটাই কম। তখন আদ্রিত বলে, কিন্তু আমি তো আমার কোম্পানির এই কোটেশনের কথা ফ্যামিলি মেম্বার যারা বিজনেস সম্পর্কে জানে তাদেরকে বলেছি, আর আমি জানি, কিন্তু তারা যে কাউকে বলবে না সেটাও আমি জানি, তাহলে কি কোথাও কোনো গন্ডগোল হচ্ছে? আকাশ বলে, আচ্ছা যে কোম্পানিটা টেন্ডার পেয়েছে সেই কোম্পানিটার কি নাম? তখন আদ্রিত খোঁজ নিয়ে দেখে সেই কোম্পানির নাম হলো জিনিয়ার নামে রয়েছে, এটা জিনিয়ার কোম্পানি। তখনই আদ্রিত বলে, জিনিয়ার কোম্পানি টেন্ডার পেয়েছে, এটা কি করে সম্ভব? তখনই জিনিয়া বলে, আদ্রিত আমি তাড়াহুড়ো করে এলাম সত্যিটা বলতে, আমি তো জানতাম না এরকম কিছু হবে,
আমি কোটেশনটা উইথড্র করে নিচ্ছি, তোমরাই পাবে, তুমি চিন্তা করো না। আকাশ বলে আপনি একদম ঠিক বলছেন। জিনিয়া বলে অবভিয়াসলি বাইরের লোকের সাথে এসব ব্যবসা সম্পর্ক করা যায়, কিন্তু ভেতরের লোকের সাথে কি এরকম করা যায় নাকি? তাই আমরা সবাই তো এক পরিবারের সদস্য। না না, আমি কোটেশন তুলে নিচ্ছি। এরপর আদ্রিতের সন্দেহ হয় আর বলে তাহলে কি আমি জিনিয়াকে ভুল চিনলাম? না, কিছু একটা গন্ডগোল হচ্ছে। তার মাঝখানে আদ্রিত ভাবে শুভর সাথে তো আমার সেভাবে কথাও হলো না, শুভ কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি তার আগেই চলে এলাম। এর মাঝখানে ডোনা বাড়িতে গেছে আর জিনিয়ার ব্যাপারে পুরো কথাটা শুভকে বলে দেয়। আর পুরোটা শোনার পর বলেছিলাম না জিনিয়া এখন অনেক বদলে গেছে, আগের জিনিয়া আর নেই। সত্যি বলতে জিনিয়াকে আমার ছেলের বউ করতে পারলে আমার অনেক ভালো লাগবে। ডোনাও নিজের বন্ধুর প্রশংসা করে আর বলে আমারও তো আমার বন্ধুর জন্য অনেক গর্ব হচ্ছে। এর মাঝখানেই শুভ বলে শোন না ডোনা, রান্নাঘরে গিয়ে কিছু একটু রান্নাটান্নাও তো করতে পারিস, তাহলে মারও খুব ভালো লাগবে। প্রত্যেকে সেবন্তী সবটাই দেখতে থাকে। এরপর ডোনা বলে সারাদিন অফিসের কাজ সামলে কিচেনে ঢুকতে আমার একদম ইচ্ছা করে না। ঠিক আছে শুভদি, তুমি যখন বলেছ তখন এটুকু তো আমি করতেই পারি। সেবন্তী ভাবে এই মেয়েটা সব দায়িত্ব সামলে যদি রান্নাঘরে গিয়ে সবার জন্য মন পছন্দ রান্না করতে পারে, তাহলে ডোনা কেন পারবে না? আর ডোনাকে কিছু বললেই ওর এত রাগ হয় সেটা আর বলার মতো না। এদিকে আদ্রিত চুপচাপ ভাবছিল কি করে সব সলিউশন করবে, তখনই চলে এসেছে মোহনা। মোহনাকে দেখে আদ্রিত বলে কি ব্যাপার মোহনা, তুমি হঠাৎ করে এখানে? মোহনা বলে তোমাকে একটা গুড নিউজ দিতে এলাম। তখনই আদ্রিত বলে গুড নিউজ? এখন আমার কোনো গুড নিউজ শোনার সময় নেই, আমাকে একটু বেরোতে হবে। তখন মোহনা বলে কি এমন কাজ রয়েছে তোমার যে তুমি আমাকে আমার কথা শুনতেই চাইছো না? শোনো না, আমি পাকাপাকিভাবে নিউ ইয়র্কে সেটেল করে গেলাম, এটাই হচ্ছে গুড নিউজ। কিন্তু এটা যে আদ্রিতের কাছে কত বড় ব্যাড নিউজ সেটা মোহনা নিজেই বুঝতে পারছে না। তখন আদ্রিত বলে কি বলছো কি মোহনা, তুমি এত ভালো একটা কেরিয়ার করেছিলে, তোমার স্টাবলিশ সব কিছু রয়েছে কলকাতায়, আর তুমি এখানে নিজেকে প্রতিষ্ঠিত করছো কেন? তখন মোহনা বলে একজন ডাক্তারের মন মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে ডাক্তারি করাটা খুব চাপের হয়ে যায়। আমি যদি তোমার কাছে থাকতে পারি তাহলে আমার জন্য সেটা খুব ভালো লাগবে। এর মাঝখানে শুভভাবে আদ্রিত তো সকালে ব্রেকফাস্ট করেনি, খাবারটা নিয়ে যাবে, কিন্তু আদ্রিতকে সারপ্রাইজ দেবে, বলবে না কিছু। এদিকে মোহনা যে এসেছে সেই ব্যাপারেও আদ্রিত কিচ্ছু জানায়নি শুভকে। শুভ তো স্টোরে চলে এসেছে, আর তখন আদ্রিত মোহনাকে সাইডে নিয়ে গিয়ে কথা বলতে থাকে। তখন অন্যদিকে শুভ ভাবে কি ব্যাপার, স্টোরে নেই কেন আদি, কোথায় গেছে? আদি যে মোহনার সাথে কথা বলছে সেটা দেখে নিয়েছে শুভ, আর বুঝতে পারে হয়তো মোহনাকেই ভালোবেসে ফেলেছে আদি। আদি মুখে যাই বলুক না কেন মনের মধ্যে রয়েছে মোহনা, এমনটা ভেবে শুভ নিজেই কষ্ট পেতে থাকে আর শুভর খারাপ লাগতে থাকে।